Hi everyone, welcome to our class. সবাইকে আমাদের এক্সাম কমেন্ট ওয়েলকাম। ফার্স্ট হচ্ছে আজকে তোমরা যেমন দেখতেই পাচ্ছ এখানে কি লেখা আছে এপিসোড 1। সেটা ব্যাপারটা কি হচ্ছে আমাদের যে সেন্ট্রাল যে এক্সামগুলো হয় রেল বা এসএসসি বেস্ট সিজিএল এমটিএস এইচএসএল পার্টিকুলার এই এক্সামগুলোকে কেমনভাবে সায়েন্সের প্রশ্ন আসছে, ঠিক আছে। বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজিটা এটা আলাদা হবে ক্লাস, ঠিক আছে। আর ফিজিক্স কেমিস্ট্রি একটা কম্বাইন্ড, ওকে। মানে এর মধ্যে আমার মিক্সড প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, কেমন থাকবে। কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারকে ক্লাস করা হবে না, ঠিক আছে। তাহলে কি করা হবে, বিভিন্ন চ্যাপ্টার থেকে আমার কিছু এমসিকিউ নিয়ে, যাতে আমাদের কি হয় টোটাল যতগুলো চ্যাপ্টার আছে ফিজিক্স এভরিডে আমার একবার করে মাথায় আসতেই থাকে, ঠিক আছে। যে আচ্ছা এখান থেকে প্রশ্ন, সেখান থেকে প্রশ্ন। তো আমরা সবাই জানি কি যে আমাদের সেন্ট্রাল আর যে স্টেট একটুখানি এক্সামের যে প্যাটার্নটা চেঞ্জ তো হয়, আমাদের আলাদা করে কিছু বলার নেই, অলরেডি এটা আমাদের সবারই জানা, ঠিক আছে। যেমন আমরা যদি এসএসসি দেখি, এসএসসিতে কি হয়, এমন টাইপের প্রশ্ন আসে যেগুলো আমাদের ডব্লিউবিসিএস বা আদার এক্সামে চান্স খুব কম, ওকে। তো আমাদের এই যে একের পর এক এপিসোড আসবে, এটাকে এমনভাবেই আমাদের তৈরি করা হয়েছে যাতে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটাকে কভার করা যায়। এখানে যে সমস্ত মেনলি যে এমসিকিউগুলো আলোচনা করা হবে সেগুলো আগে এসছে বা আসতে পারে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি তোমাদের সুপ্রিয় স্যার, আমি তোমাদের এখানে সায়েন্স এর তিনটে চ্যাপ্টারই, মানে তিনটে যে ভাগ, তিনটেরই ক্লাস নেবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এইখানে আমাদের যে পার্টিকুলার যে এপিসোড 1, এখানে আমি কি করবো, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কিছু কোশ্চেন, ওকে। আগে আমরা করছি মেনলি ফোকাস হচ্ছে কি এসএসসি। ফার্স্ট হচ্ছে আমার এসএসসি, ফার্স্ট এসএসসি সিএল এস অ্যান্ড রেল এনটিপিসি যত কিছু, ওকে। তাহলে আমাদের একটা টার্গেট থাকবে, এই যে আমাদের একেবারে এপিসোড আসবে 1003 প্রশ্ন করানোর কথা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে 1003, বায়োলজি নিয়ে, ঠিক আছে। তো আজ আমাদের হচ্ছে কি সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট যে এপিসোড সেটা, ওকে, নাম্বার 1 এপিসোড। দেখো এখানে বলা আছে 100%, সুতরাং আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পারি অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ আমাদের শেষ করতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, ওকে। এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট থাকবে, যে যে টপিক আলোচনা, তার যতগুলো এমসিকিউ, তার যা এক্সপ্লেনেশন, যা ব্যাখ্যা, যার থেকে প্রশ্ন আসতে পারে আমরা সব আলোচনা করবো, ইচ্ছে বা আসতে পারে, ওকে। সুতরাং যা এক্সট্রা পয়েন্ট আমি মুখে বলবো তোমরা সেটা খাতায় নোট করবে, ওকে। গুড। নেক্সট নেক্সট হচ্ছে কি, যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ না, আমাদের যে নাম্বার, এই নাম্বারে কল করতে পারো। আজকের যে ক্লাস বা ক্লাস হয় তার যে নোট, টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে আমাদের আপলোড করা, ঠিক আছে। সুতরাং আহ, আশা করি আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই, ইন্ট্রো বাড়িয়ে লাভ নেই। আমাদের মেন যে কাজ সেখানে আমরা ফার্স্ট হচ্ছে কি আজকের ফার্স্ট যে টপিকটা প্রশ্ন করবো, ঠিক আছে। আচ্ছা, সবাই সবাইকে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ধরো আজকে এভরিডে 20 করে এমসিকিউ আলোচনা করা, যখন আমি অ্যান্সার বলবো তখন চেষ্টা করবে তার আগে অ্যান্সার করতে, লাস্টে কার কত হলো সেটা একটুখানি, ওকে। প্লাস তোমরা যখন কমেন্টেও তোমরা, তাহলে আজ আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট করা যাক, ওকে। ফার্স্ট এমসিকিউ হচ্ছে দ্য রকেট প্রপালশন টেকনোলজি ওয়ার্কস অন ফলোয়িং। আমরা সবাই জানি কি রকেট উপর দিকে ওঠে, এই যে রকেট উপর দিকে উঠছে এটা আমাদের পার্টিকুলারলি কোন ল এর উপর বেস করে করা হয়। ফার্স্ট কি বলছে, ল অফ রিফ্লেকশন অফ সাউন্ড, ঠিক আছে। এমন কিছু ভাবার নেই যে এটা খুব এরকম আসবে না, এরকমই আসবে, ঠিক আছে। ল অফ রিফ্লেকশন অফ সাউন্ড হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কি জানি যে নিউটনের যে ল, সেটার উপর আমরা রকেট প্রপালশন কাজ করে, ওকে। তাহলে বাকিগুলো আমরা জাস্ট একটু দেখে নিই কি বলছে। ল অফ থার্মোডাইনামিক্স, ল অফ কনজারভেশন অফ মাস, না এখানে একটা হওয়ারও চান্স নেই, কোনটা হবে, ল অফ, ওকে, ল অফ, ঠিক আছে, নিউটনের ল। আমরা সবাই জানি কি এই ল কতগুলো আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওখান থেকে একটুখানি নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য
অডিয়েবল রেঞ্জ অফ সাউন্ড ফর অ্যান অ্যাভারেজ। কি বলছে, আমাদের যে কানে কোনো শব্দ শোনার যে ক্ষমতা, ঠিক আছে, এটার রেঞ্জ হার্জ বা 2000 হার্জ, হার্জ টু, এটা 20,000 হার্জ, একটু 1000 হার্জ, 20 হার্জ থেকে হার্জ, তারপরটা কি বলছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। ওকে, তাহলে এটাও আমরা সবার অলরেডি অ্যান্সার জানা আছে। এগুলো কিন্তু একটা মানে এগুলো কিন্তু এমন টাইপের এমসিকিউ, আমাদের কি করতে হবে, জাস্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, 20 হার্জ, 20 হার্জ, 20,000, 20,000 হার্জ। ওকে, 20 হার্জ টু 20,000। ওকে, একের পরে চারটে শূন্য আছে, এখানে অপশন আছে ডি। ক্লিয়ার, খুব ইজি। বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট অফ এন। যদি আমরা আমরা কি জানি, ইজ মূল পদার্থের পরিমাপের, ঠিক আছে। একদম ফার্স্ট যখন আমাদের ইউনিট চালু হয়েছিল তখন কিন্তু আমাদের দৈর্ঘ্য, মাস, লেন্থ, টাইম এই দিয়েই হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে আমার আরো কিছু অ্যাডিশন হলো, তার মধ্যে একটা মূল। হোয়াট ইজ মূল? হোয়াট ইজ মূল? মোল মানে কি? পদার্থের পরিমাপের একক। পদার্থের পরিমাপের, ওকে। তো দেখো, তাহলে এক মোল অর্থ কি, মানে মানে কি বলছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ পার্টিকেল, এক মোল কোনো সাবস্টেন্সের মধ্যে কতগুলো পার্টিকেল থাকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি, এই এক মোল যে সাবস্টেন্স তার মধ্যে যে পরিমাণ পার্টিকেল থাকবে তাকে অ্যাভোগাড্রো ল। ওকে, নেক্সট। তাহলে কি হচ্ছে, এক মোল মানে কত, 6.022 into the power পার্টিকেল, ঠিক আছে। এখানে অপশানে কি আছে, কোনটায় আমি দেখতে পাচ্ছি অপশন, ইস অপশন রাইট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, আমার অপশন বি। ওকে, নাম্বার অফ পার্টিকেল লিখলে কি হবে, দ্য নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ পার্টিকেল। ওকে, চলো, তাহলে কি হচ্ছে, দ্য নাম্বার অফ পার্টিকেল, দ্য নাম্বার অফ পার্টিকেলস ইন ওয়ান। ওকে, আচ্ছা, এই যে নাম্বারটা 6.022 ইন্টু দি পাওয়ার 23, এটাকে আমরা কি নাম দিই, দিস ইজ অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, এই নাম্বারটাকে আমরা কি বলি, অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো বাংলা কি হবে, অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। তাহলে অপশন বি, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 20। ওকে, আশা করি এটা এটা নিয়ে কারোর কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখো, এই যে একটা আমরা ওয়ার্ড ইউজ করছি মূল, যদি এক্সামে জানতে চাই এই যে মূল কথাটা ফার্স্ট কে তৈরি করেছে, বা মূল ওয়ার্ড ইজ কয়েন্ড বাই ফার্স্ট কে। ওকে, অ্যান্সার কি হবে, উইল এম অসওয়াল্ড। ওকে, উইল এম অসওয়াল্ড। তাহলে মূল কথাটা ইজ কয়েন্ড বাই, লিখবো মানে আমরা, আচ্ছা আর একটা পেজ অ্যাড করে দিই। কি বলছে, মূল, এই যে পার্টিকুলার ওয়ার্ড কয়েন্ড বাই, ইজ কয়েন্ড বাই বললাম উইলহেম, উইলহেম অস্টওয়ার্ড। ওকে, এই যে উইলহেম অস্টওয়ার্ড, ইনি 1909 সালে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল কোন সাবজেক্টে, ইন কেমিস্ট্রি। ওকে, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ ফর ইন কেমিস্ট্রি। ওকে, তাহলে দেখো, একটা মাত্র আমাদের এমসিকিউ থেকে অনেকগুলো এমসিকিউ। ফার্স্ট কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট ইন ওয়ান মোল। ওকে, মানে এক মোল অক্সিজেন বলো, এক মোল মানে এক মোল অক্সিজেন, এক মোল জল, এক মোল হাইড্রোজেন,
যাই বলো তার মধ্যে কত সংখ্যক আমার কত 6.022 into 10 পার্টিকেল। ওকে, হোয়াট ইজ মোল? পদার্থের পরিমাপের একক। এক মোল মানে কি? এত সংখ্যক পার্টিকেল, দ্য নাম্বার অফ আ পার্টিকেল ইন ওয়ান মোল, এত নাম্বার অফ পার্টিকেলস ওয়ান মোলস। আর এটাকে আমরা কি বলতে পারি? অ্যাভোগাড্রো ল। ঠিক আছে, অনেক সময় এই অ্যাভোগাড্রো নাম্বার, এই যে অ্যাভোগাড্রো নাম্বার, এটা কিন্তু আমরা এইভাবেও অনেক সময় লিখতে পারি এনে। ওকে, অ্যাভোগাড্রো নাম্বার। আরেকটা কি বললাম, যে এই যে মোল, এই পার্টিকুলার ওয়ার্ডটা কার তৈরি করা? উইলিয়াম অস্টিন। ওকে, ইনি কিন্তু 1909 সালে নোবেল পেয়েছিল কিসে? কেমিস্ট্রি। এটা কিন্তু আমাদের মাথায় রাখার মতন একটা। ক্লিয়ার? চলো 4 নম্বর কি বলছে? হোয়াট হোয়ার হোয়াট হোয়ার হোয়াট হুজ স্কেল ইজ। ঠিক আছে, তাহলে কি বলছে? টু মেজার দ্য ব্রাইটনেস অফ দ্য সাবস্টেন্স, টু মেজার দ্য viscosity of the liquid, to measure the elasticity of a material, to measure the hardness of mineral. ওকে, এটা প্রত্যেকে মাথায় রাখবে। ফর হোয়াট নোজ স্কেল ইজ ইউজ, কি হবে? টু মেজার দ্য হার্ডনেস অফ, ওকে, টু মেজার দ্য হার্ডনেস অফ, মেজার দ্য হার্ডনেস অফ। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। চলো, যদি বলে যে এটা কে ফার্স্ট আমার ইন্ট্রোডিউস করেছিল, তাহলে কি হবে? ফ্রেডরিক মহস। ওকে, ফ্রেডরিক ফ্রেডরিক মোহস। ওকে, সায়েন্টিস্টের নাম কি? ফ্রেডরিক। মোহস স্কেল কার জন্য ইউজ করা হয়? টু মেজার দ্য হার্ডনেস। ওকে, চলো, আর সমস্যা নেই। কি বলছে? ডাইমেনশন অফ ফোর্স, ফোর্সের মাত্রা কি? আমরা কি জানি যে খুব নর্মালি জানি কি আমরা MLT, এগুলো দিয়ে আমরা কি হয় কোনো একটা পার্টিকুলার যে ফোর্স বলো ওয়ার্ক বলো এদের মাত্রাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, কোনো একটা আইদার ভেক্টর বা স্কেলার, এনি কাইন্ড অফ যে রাশিগুলো আছে তাদের একটা মাত্রা হয়। ঠিক আছে, যাকে আমরা MLT দিয়ে লিখতে পারি। তো ফার্স্ট কি বলছে যে ফোর্স, এই যে ফোর্স এর মাত্রা কি? আমরা কি জানি? ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস টু অ্যাক্সিলারেশন। ওকে, মাস মানে কি? ভর। অ্যাক্সিলারেশন মানে, ঠিক আছে, মানে এবার দেখো তাহলে কি বলছে আমার এর ডাইমেনশন কি হবে? তাহলে ফার্স্ট হচ্ছে মাস, এটাকে আমি কি বলতে পারি? এম। অ্যাক্সিলারেশন মানে কি? এ। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি। ওকে, অ্যাক্সিলারেশন মানে কি হবে? বেগ হার। মানে কি করে বললাম? এ সমান টি। ওকে, সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে। ওকে, তাহলে এখান থেকে কি আমরা এটাকে এরকম পারি লিখতে? এম মানে হচ্ছে মাস, তার জন্য আমি লিখবো হচ্ছে ক্যাপিটাল এম। অ্যাক্সিলারেশন মানে কি হবে? এল বাই টি তার স্কোয়ার, একই না? এল বাই টি তার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এম এল টি পাওয়ারে হবে -2। এই যে এটাকে যদি আমি, তাহলে কি হয়? পাওয়ারে -2। ঠিক আছে, অ্যান্সার কি হচ্ছে আমার? এম এল টি পাওয়ারে মাইনাস। অপশানে আছে অপশান সি, পাওয়ারে মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, আশা করি এটা নিয়ে কারোর কোনো নেই। ওকে, এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে, এই যে আমার যে ভেক্টর, এই যে আমার যে ডাইমেনশন অফ ফোর্স বা এই যে ফোর্স, এটা কেমন ধরনের কোয়ান্টিটি নাকি স্কেলার? ফোর্স ইজ আ, কি হবে? ফোর্স বা ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স ইজ দ্য ভেক্টর, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। বাংলায় হচ্ছে ভেক্টর। ওকে, আশা করি এটা নিয়ে কারো সমস্যা নেই যে কেমন ভাবে আসলো। ফার্স্ট হচ্ছে ফোর্স, ফোর্স ইন্টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস মানে হচ্ছে এম, মানে কি? লেন্থ কতটা যাচ্ছে, টাইম স্কোয়ার। লেন্থ মানে
এল টাইমে মানে হচ্ছে কি, এখান থেকে কি আসলো এম এল বাই পাওয়ারের টু, পাওয়ারটা উপরে উঠলো মাইনাস, ক্লিয়ার? বলছে কি হুইচ দ্য ফলোইং উইল বি আ নেগেটিভ আয়ন। আচ্ছা, কখন আমার একটা নেগেটিভ, ঠিক আছে? আমরা কি জানি সাধারণত আমাদের যতগুলো আয়ন আছে, ঠিক আছে, মানে যখন কোনো আমাদের একটা এলিমেন্ট থাকে তখন কি হয় সেটা না পজিটিভ না নেগেটিভ। যদি আমার কোনো কারণে ইলেকট্রন ডোনেট হয় বা ইলেকট্রন আসে, তখন আমার আয়ন তৈরি হয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি বলছে নেগেটিভ আয়ন। ধরো এটা হচ্ছে আমার এক্স, এটা আইদার হতে পারে কি এক্স প্লাস বা হতে পারে কি এক্স মাইনাস। আচ্ছা, তাহলে আমরা কি জানি ফার্স্ট এই যে এক্সটা লিখলাম এখানে কি থাকে, এখানে হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন থাকছে আমার। ওকে, কিন্তু আমি যখনই কি বলছি যে মাইনাস, মাইনাস মানে কি দিস ইজ নেগেটিভ আয়ন, এটা হচ্ছে আমার কি নেগেটিভ আয়ন। এখানে কি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আমার বেশি হচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রন, এই ক্ষেত্রে কি হচ্ছে আমার ইলেকট্রন হচ্ছে কি অ্যাডিশন হচ্ছে, কি হচ্ছে আমার ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ওকে, তো দেখো বলছে কি হুইচ অ্যামং দ্য ফলোইং নেগেটিভ। ফার্স্ট কি বলছে ইফ ইট হ্যাজ মোর ইলেকট্রন দ্যান প্রোটন, খুব স্বাভাবিক। ফার্স্ট যে আমার অপশন রাইট, ইট হ্যাজ মোর ইলেকট্রন, খুব ভালো কথা, দেন প্রোটন। কেন, এখানে কি হচ্ছে আমার ইলেকট্রন সে অ্যাড হচ্ছে। ওকে, তাহলে মাইনাস। হুইচ অ্যামং দ্য ফলোইং উইল বি দ্য নেগেটিভ আয়ন, অ্যান্সার কি হবে আমার, অ্যান্সার হচ্ছে আমার অপশন এ, ইফ ইট হ্যাজ মোর ইলেকট্রন অ্যান্ড। এটাকে নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নেই, বাকিগুলো আর দেখে লাভ হচ্ছে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি জার্ক? হোয়াট ইজ জার্ক? ঠিক আছে, এই যে জার্ক এটাকে অনেক সময় বলা হয় জোল্ট। ওকে, জার্ক বা জোল্ট, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে মিটার সেকেন্ড ইন্টু সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিউব, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। ওকে, দেখো ফার্স্ট হচ্ছে জার্ক কি, ফার্স্ট আমরা কি জানি হোয়াট ইজ ভেলোসিটি, সময়ের সাপেক্ষে যখন কারো একটা বেগ বাড়ছে। হোয়াট ইজ অ্যাক্সেলারেশন, কি হচ্ছে সময়ের সাপেক্ষে যখন আমার তার গতিবেগটা বাড়ছে। সময়ের সাপেক্ষে যদি ত্বরণের চেঞ্জ হয় তখন তাকে আমরা বলি জার্ক। ওকে, জার্কের সহজ এক্সাম্পল কি হবে, জার্ক বা জোল্ট তুমি যাই বলো। ধরো যখন কেউ বাইক চালায়, ঠিক আছে, মানে অনেকে খুব বাইক চালায়, ধরো একটা বাইক দাঁড়িয়ে আছে, যখন হট করে যখন স্টার্ট দেয় পার্টিকুলার সেই টাইমে একটা ঝাঁকুনি তৈরি হয়, তাকে আমরা জার্ক। ওকে, ফার্স্ট হচ্ছে কি এই যে জার্ক, এর আরেকটা নাম কি হতে পারে জোল্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমার কয়েকটা কোশ্চেন জানা উচিত। সেটা হচ্ছে এই যে জার্ক, এটা কি ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার কোয়ান্টিটি? কি হবে, জার্ক ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, জার্ক হচ্ছে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি বা ভেক্টর, বাংলা ইংলিশ সব। তাহলে অ্যান্সার কি হবে এখানে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার, কি বললাম, মিটার পার সেকেন্ড কিউব, মিটার পার সেকেন্ড। অ্যান্সার কি হচ্ছে আমার মিটার পার সেকেন্ড। ওকে, অপশান আছে, অপশান বি বলছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ইউনিট অফ জার্ক আমাদের এটা যেমন আছে ইউনিট, সরি মিটার পার সেকেন্ড কিউব লেখা আছে, যেমন আমাদের সেম এটাও আসতে পারে ইউনিট অফ জার্ক ইজ মিটার পার সেকেন্ড। আশা করি এটা নিয়ে কারোর সমস্যা নয়, এটা অনেকের কাছে নতুন লাগতে পারে, ঠিক আছে। এটা আমাদের এসএসসিতে এসছে অলরেডি, এই যে পার্টিকুলার এমসিকিউটা এসএসসি জার্কের ইউনিট। ওকে, দেখো এটার আরও একটা ইউনিট হয়, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি, ঠিক আছে, পার সেকেন্ড। ওকে, স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি পার সেকেন্ড, স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি, গ্র্যাভিটি পার
সেকেন্ড। ওকে, এটাকে আমরা প্রত্যেকে নোট করে রাখবো। ঠিক আছে, দেখা গেল নেক্সট বার এটা দিয়ে আসলো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি পার সেকেন্ড, এটা একটা লাইন, লাইন বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো ব্যাস, এখান থেকে আর কিছু লাগবে না। টার্ক বা জোল্ট, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড কিউব বা স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি পার সেকেন্ড, এটাকে আমরা কেমন লিখবি, জি। ক্লিয়ার? চলো, আশা করি প্রত্যেকের এটা নোট করা হয়ে গেছে। ওকে, নেক্সট হচ্ছে কি হাউ মেনি মোলস প্রেজেন্ট ইন 36 গ্রাম অফ ওয়াটার। ওকে, ফার্স্ট হচ্ছে কি ওয়াটার। ঠিক আছে, এইচ টু, যদি জানতে চাই এই যে ওয়াটার আছে এর মলিকুলার ওয়েট কত, ওয়াটার, তাহলে কি হবে, মলিকুলার 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 ওয়েট অফ এইচ কি হবে, ফার্স্ট হচ্ছে এইচের জন্য কি হবে 1 × 2 প্লাস অক্সিজেন কত হলো, তাহলে হচ্ছে 18। ওকে, এটাই হচ্ছে আমার মলিকুলার ওয়েট। দেখো এই যে মলিকুলার ওয়েট, এটাকে আমরা কি বলতে পারি, এটা সমান 1 মোল। ওকে, 18 গ্রাম সমান সমান যদি 1 মোল হয় তাহলে 36 সমান সমান হবে 18 গুণে 36, 2 মোল। ওকে, খুব ইজি। যদি আমার 1 মোল সমান সমান আমি 18 গ্রাম লিখতে পারি, তাহলে আমি কি বলবো, 2 সমান সমান 36। অ্যান্সার কি হবে আমার 2। Yes or no? How many moles are present in 36 গ্রাম অফ ওয়াটার? কি হচ্ছে কি 2 মোলস। কারোর কোনো সমস্যা আছে? আমি আরেকবার ফার্স্ট কি বলছে, আমার ফার্স্ট কি করতে হবে, এই যে ওয়াটার জল, ঠিক আছে, এটার মলিকুলার ওয়েট কত আমাকে বার করতে হবে, কত হচ্ছে 18। এর সমান সমান হচ্ছে 1 মোল, 1 মোল যদি 18 গ্রাম হয় 36 গ্রাম মানে কত, 2 মোল। খুব ইজি, কিন্তু এক্সামে এসছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, দ্য অ্যাটমিক এনার্জি অ্যাক্ট অফ প্রহিবিটস প্রাইভেট কন্ট্রোল অফ নিউক্লিয়ার পাওয়ার। আচ্ছা, পার্টিকুলার এই যে অ্যাক্ট আছে, একটা কত সালে ফার্স্ট ইন্ট্রোডিউস, কবে, 1962। এগুলো হচ্ছে আমার ওয়ান লাইনার, কিছু করার নেই। ঠিক আছে, 1962। তাহলে অপশান আছে, অপশান, আচ্ছা এখানে একটু আগে পরে হয়ে গেছে, অপশান সিটা বি আগে এসে গেছে, অপশান সি 19। ক্লিয়ার? চলো, আশা করি প্রত্যেকের হয়ে গেছে। এবার দেখো, যদি জানতে চাই যে অফ নিউক্লিয়ার ফাদার অফ নিউক্লিয়ার কে, তাহলে কি হবে, ফাদার অফ নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিজিক্স। ঠিক আছে, এই কার ফাদার কে, ঠিক আছে, এগুলো কিন্তু এসএসসির জন্য একটা খুব ফেভারিট টপিক, একদম হট টপিক। ঠিক আছে, এটা মানে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে কি হবে, আর্নেস্ট রাদারফোর্ড। ওকে, আর্নেস্ট রাদারফোর্ড, আশা করি প্রত্যেকের মাথায় থাকবে। ঠিক আছে, আর্নেস্ট রাদারফোর্ড। ওকে, পরেরটা কি হবে, আর্নেস্ট আর্নেস্ট রাদার আর্নেস্ট রাদারফোর্ড, ফাদার অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় এসছে। নেক্সট কি বলছে, অলওয়েজ অ্যালাইন ইন। ওকে, যদি আমরা কোনো একটা ম্যাগনেটকে উপর থেকে ঘুরিয়ে দিয়ে টাঙিয়ে দিই, এটা কোন দিকে, আমার এটা অলরেডি আমাদের প্রত্যেকেরই জানা। ওকে, চলো, এটা নিয়ে আর কিছু করার তেমন। নেক্সট কি বলছে, নিউটন থার্ড ল অফ মোশন অ্যাপ্লাইজ টু হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট। দেখবো, বলছে নিউটনের থার্ড ল। ওকে, বলছে হোয়েন আ পার্সন কাম ফ্রম দ্য বোট টু রিভার দ্য বোট গোজ। আচ্ছা, ফার্স্টে যখন আমরা এই দেখছি, এটাই থার্ড ল এর এক্সাম্পল। থার্ড ল কি বলছে, এভরি রিয়াকশন হ্যাজ ইটস অপোজিট, মানে প্রতিটা ক্রিয়া
বিপরীত প্রতিক্রিয়া। এটা বাংলায় মেনলি আছে। চলো, কি বলছে এই যে থার্ড ল, এটা কি হচ্ছে আমার, যে প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। অর্থাৎ তুমি দেখবে যখন তুমি কোনো একটা নৌকা থেকে ডাঙায় আসছো, তখন তুমি কি করো, পা দিয়ে নৌকাকে একটা হালকা একটা চাপ দাও। দাও, তার ফলে কি হয়, যে নৌকায় তোমাকে চাপ দিচ্ছে, তারপরে তুমি, ওকে, ফার্স্ট হচ্ছে কি, when a person jumps from a boat to river, এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি, অপশন এ, এটাই হচ্ছে আমার থার্ড ল। আচ্ছা, এবার একটুখানি দেখে নিই তারপরে কি আছে। বলছে প্যাসেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য বাস ফল ব্যাক ডাইরেকশন when the bus starts turning। ঠিক আছে, এটা বাস, ট্রেন, বাইক সব কিছুতে হয়। যখন কোনো একটা যানবাহন দাঁড়িয়ে আছে, কি হয়, এটা হট করে চলতে শুরু করে। ওকে, তার কারণটা কি, আমরা কি জানি, স্থির বস্তু সবসময় থাকতে চায় স্থির, আর চলমান বস্তু কি থাকতে চায়, সবসময় সমবেগে চলতেই থাকে। ওকে, এটা যখন বাস হট করে স্টার্ট হয় তখন হয়, যখন বাস দাঁড়িয়ে যায় তখনও হয়। একবার এখান থেকে কারণটা কি, আমি যে বললাম, যে বস্তুটা চলমান সে চলতেই। ওকে, বাসটা চলছিল, বাসটা থেমে গেল, আর যে আমার ব্যাক পোর্শন বা পা পোর্শন এটা আটকে গেল, কিন্তু মাথা কিন্তু চাইবে এগিয়ে। ওকে, এমনি আমাদের মাথা খুব সবসময় একটু এগিয়ে যায়। তাহলে দ্য প্যাসেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য বাস ফল বিহাইন্ড কাট, এটা এক্সপ্লেনেশন কি হবে, এটাও কিন্তু নিউটন ল, কিন্তু ফার্স্ট ল, ল পদার্থের কার্যের, ঠিক আছে, ল অফ ইনার্শিয়া। নেক্সট, when a person fall on the cement floor he gets hurt। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা কি, এটা হচ্ছে আমার ইম্প্যাক্ট অফ ফোর্স। আমরা যখন মাটিতে যাচ্ছি তখন আমাদের আঘাত লাগছে, এটা কি, ইম্প্যাক্ট অফ, ওকে, while catching a fast moving cricket ball। আচ্ছা, এটাও আমাদের কিন্তু নিউটন ল এর মধ্যে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্ম সেকেন্ড ল, ফার্স্ট অপশন যেটা এ, এটাই হচ্ছে আমার। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট বলছে an object of 20 kg is raised through a height of 2 meter, what will be the work done by the force? নেক্সট কি বলছে, আমার ফার্স্ট বলছে কি, এই যে আমার একটা অবজেক্ট আছে, এই যে আমার একটা অবজেক্ট আছে, এটা এটা হচ্ছে কত, 20 কেজি। ওকে, কতটা হাইট, হাইটটা হচ্ছে আমার 2 মিটার। এইচ সমান সমান হচ্ছে, এটা এম, এটা হচ্ছে আমার। ওকে, হোয়াট উইল দ্য ওয়ার্ক ডান বাই দ্য, আমাদের যে গ্র্যাভিটি আছে এটার দ্বারা কত পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো, আমরা কি জানি, আমাদের যে জি এর মান, ঠিক আছে, সেটা কত হওয়া উচিত, 9 মিটার পার সেকেন্ড। ওকে, কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো পয়েন্ট অপশন নেই, তাহলে আমি এটাকে 9 কি ধরবো। ওকে, চলো, তাহলে আমার অ্যান্সার কি হবে, খুব ইজি, ফার্স্ট 20 × 2 × 10 কত আসছে, 400 আছে, অপশানে আছে, অপশন এ 500 জুল। ক্লিয়ার, সমস্যা, জাস্ট তোমরা মাথায় রাখবে এই যে জি, এখানে আমরা এর মান কত ধরবো, 10 মিটার পার নট। 9 দিয়ে তোমরা যদি আনো, তোমরা দেখবে যে পয়েন্টে আসছে। ওকে, যেহেতু পয়েন্ট নেই, আমাদের ধরে নিতে হবে এটা আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে করবো। ঠিক আছে, অনেক সময় যখন আমাদের জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে হয়, তখন আমাদের ওখানে মেনশন করা থাকে। ওকে, না থাকলে পারেও কোনো সমস্যা নেই, কত হচ্ছে 400 জুল। ক্লিয়ার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 20 তো যেটা ফর্মুলা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ক্লিয়ার, আশা করি প্রত্যেকের ক্লিয়ার, খুব ইজি অঙ্ক, এই টাইপেরই অঙ্ক আসবে। জাস্ট আমাকে দেখবে যে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে সেটা আমার মাথায় আছে কিনা, আর সেটাকে আমি করতে পারছি। ক্লিয়ার, চলো নেক্সট কি বলছে, আ লাইট ইয়ার ইজ ইউনিট দ্যাট ইজ মেজারমেন্ট। ফার্স্ট কি বলছে, লাইট ইয়ার, লাইট এটা আমার কোন ক্ষেত্রে হয়, ফার্স্ট বলছে টাইম অফ,
আমরা সবাই জানি 1 বছরে লাইট কতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি? অপশানে টাইম হচ্ছে কি? ওকে, ক্লিয়ার? ডিস্টেন্স। এবার যদি জানতে চাই যে এই যে লাইট ইয়ার, 1 লাইট ইয়ার সমান কত, আর হাউ মেনি, জানতে চাই 1 লাইট সমান কত, অ্যান্সার কি করব? 9.46। ওকে, এটাকে মাথায় রাখবো 9.68। তাহলে আরো যদি আমি ভাঙি তাহলে কি হবে? 9.4607 ইন্টু 10 যখন আমাদের পরীক্ষা আসবে উনি পাঠকে অপশানে বাদ দিয়ে দেওয়ার চান্স থাকতেও পারে, ঠিক আছে? সুতরাং 9.46 ইন্টু 10⁻12 আইদার এটা থাকবে কোনো একটা, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লাইট ইয়ার? লাইট 1 বছরে কত? আর লাইট ইয়ার ইজ আ ইউনিট মেজারমেন্ট। ওকে, আশা করি করার সমস্যা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর? ঠিক আছে, এদের মধ্যে কোনটি ইলেকট্রিক কন্ডাক্ট করতে খুব ভালো হবে? হচ্ছে কি আমার গ্রাফাইট, অপশন এ গ্রাফাইট, অপশন ডায়মন্ড বা হিরে, অপশন ইট, চারকোল। খুব ইজি প্রশ্ন কিন্তু তাও আসে পরীক্ষায়। কি হবে? অপশন এ গ্রাফাইট। তার কারণটা কি? কারণ এখানে ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রনটা কি হয়? ইলেকট্রনের ফ্রি যে মুভমেন্ট, কখন যখন ইলেকট্রনের ফ্রি মুভমেন্ট হয়, এই যে আমার গ্রাফাইট তার যে 4 নম্বর যে কার্বনটা, এটা কি হয়? ফ্রি মুভমেন্ট করে। এর জন্য আমার একটা এটা অ্যাক্ট অ্যাজ আ গুড ইলেকট্রিক কন্ডাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে গ্রাফাইট আছে কার্বনের একটা ইলেকট্রন বা রূপ, ঠিক আছে? এটাও আমাকে এক্সামে জানতে চায়, এক্সামে সব জানতে চায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে হু ইনভেন্টেড গ্যাস। আচ্ছা, এটাও আমাদের এসএসসি। একটু আগে বললাম যে এসএসসি এর টপিক কি আছে যে কে কার ফাদার, ঠিক আছে? আর হচ্ছে কে কি তৈরি করেছিল, এটা হিউজ মার্কসের প্রশ্ন আছে। তাহলে এই যে আমার গ্যাস, এই যে আমার গ্যাস টারবাইন, এটা কে তৈরি? ফার্স্ট কি বলছে? অপশন এ এডুইন হাওয়ার্ড, না, ঠিক আছে? এগুলো আমাদের না অ্যাকচুয়ালি জাস্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে কি জন পারবে, ওকে, অপশন, ওকে, চলো ব্যাস। এগুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ওয়ান লাইনার তৈরি করে আসতে হবে, জাস্ট অপশন আসবে আমি রাইট দেবো। বলছে দ্য স্পিড অফ সাউন্ড ওয়েভ ইজ 5 মিটার। আচ্ছা, কি বলছে? আমাদের যে সাউন্ড আছে তার যে স্পিড কত বলছে? স্পিড অফ সাউন্ড কত বলছে? 700 মিটার সেকেন্ড ইন। ওকে, বলছে হাউ লং টাইম উইল দ্য ওয়েভ টেক টু ট্রাভেল 7 কিমি? ওকে, তাহলে একে যদি আমার 7 হয় তাহলে এই কতটা সময় নেবে? ওকে, এটা হচ্ছে সাউন্ড ওয়েভ, তার গতিবেগ কত? 700 মিটার পার সেকেন্ড। ওকে, তাকে যদি 7 কিমি যেতে হয় তাহলে সে কতটা টাইম নেবে? অপশন এ 10 সেকেন্ড, অপশন বি 100 সেকেন্ড, ডি 50 সেকেন্ড, ডি 5 সেকেন্ড, ঠিক আছে? 55 হওয়ার কোনো চান্স নেই। কি বলছে? ফার্স্ট এটা হচ্ছে কি স্পিড অফ সাউন্ড কত বলছে? 500। এবার যদি জানতে চাই যে গতিবেগ কত, সরি টোটাল যে আমার কতটা পথ আমাকে অতিক্রম করতে হবে, ডিস্টেন্স কত? কি বলছে? 7 কিলোমিটার।
জাস্ট এখানে একটা জিনিস আমাকে আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি এই 7 কিমি এটাকে কি করতে হবে, এখানে আনতে হবে। ব্যাস, done। তাহলে টাইম পিরিয়ড সমান সমান কি, টাইম পিরিয়ড কি করব, আমার টোটাল যে ডিস্টেন্স বাই কত টাইম লাগে, অ্যান্সার আসছে কত, 10 সেকেন্ড। অপশানে আছে, আছে। আচ্ছা, কখনো কিন্তু আমরা এই যে সেকেন্ড এস লিখতে পারবো না। ওকে, আইদার কি লিখতে হবে, আইদার এস লিখতে পারবো বা কি লিখতে পারবো, সেকেন্ড। কখনো এরকম লিখবো না যে 10 সেক। ওকে, চলো, এটা কোনো অর্থ হয় না। তাহলে কি হচ্ছে, 10 সেকেন্ড। অপশানে আছে অপশান এ, 10 সেকেন্ড। দ্য স্পিড অফ সাউন্ড ওয়েভ, 10 সেকেন্ড লাগবে আমার 7 কিমি রাস্তা অতিক্রম করতে, যখন তার গতিবেগ হচ্ছে 700 মিটার/সেকেন্ড। হচ্ছে Rajut has hypermetropia. What type of lens the ophthalmologist recommend? আর আচ্ছা, এখানে আমরা খুব সহজে একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম হয়। তার মধ্যে মেন হচ্ছে কি মায়োপিয়া, আর হচ্ছে আমার হাইপারমেট্রোপি। ওকে, ফার্স্ট হচ্ছে আমার হাইপারমেট্রোপি। হাইপার হাইপারমেট্রোপিয়া। ওকে, আরেকটা আমি কি নাম বললাম, দিস ইজ মায়োপিয়া। ওকে, ওকে, তাহলে আমরা কি জানি, আমাদের দুই রকমের লেন্স হয়। একটা হচ্ছে কি কনভেক্স। ওকে, দেখো, যার নামটা হিউজ, হাইপারমেট্রো, তার যে লেন্স তার নাম ছোট। অ্যান্সার কি হচ্ছে আমার এই ক্ষেত্রে, কনভেক্স। যাদের হবে মায়োপিয়া তারা কি ইউজ, ক্লিয়ার? চলো, তাহলে কি বলছে, যদি এই যে রজত তার হাইপারমেট্রোপিয়া আছে, কোন লেন্স ইউজ, তাহলে আমার কি অ্যান্সার কি হবে, আমার দিস ইজ অন, অন। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। ঠিক আছে, হোয়াট ইজ আইসোবার, আইসোবার কি বলছে, অপশন এ কি বলছে, সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। তারপর কি বলছে অপশন বি, ডিফারেন্ট মাস নাম্বার বাট সেম অ্যাটমিক নাম্বার, সেম মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার। চলো, ফার্স্ট হচ্ছে আইসোবার। আমাদের খুব কমন হচ্ছে কি আইসোটোপ, আইসোটোন, আইসো। ওকে, তাহলে হোয়াট ইজ আইসো, আচ্ছা, তার আগে আমি একটুখানি ধরি যে হোয়াট ইজ আইসোটোপ। হোয়াট ইজ আইসোটোপ যদি বলে, আইসোটোপ, আইসোটোপ ইংলিশে কি হচ্ছে, আইসোটোপ। একটা হচ্ছে কি আইসোটোন। ঠিক আছে, দেখো এখানেও আমাদের খুব সংক্ষেপে, মানে খুব সহজে মাথায় রাখতে হবে কি আইসোটোপ। যদি নামের মধ্যে থাকে পি, তাহলে কি হবে, সেম নাম্বার অফ প্রোটন। যদি থাকে নামের মধ্যে এন, তাহলে হবে কি সেম নাম্বার অফ নিউট্রন। ঠিক আছে, আইসোটোপ হলো কি সেম নাম্বার, সেম নাম্বার অফ প্রোটন। ক্ষেত্রে কি হচ্ছে আমার, সেম নাম্বার অফ নিউট্রন। ওকে, এ দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এমন না আসে না, আসে না, না এসেছে, আবার আসবে। ওকে, এক্ষেত্রে কি হবে, আইসোবার কি, আইসোবার হচ্ছে আমার যাদের মাস নাম্বারটা সেম। অপশানে কি বলছে, সেম মাস নাম্বার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার, যাদের মাস নাম্বার সেম কিন্তু অ্যাটমিক নাম্বারটা চেঞ্জ হয়। ঠিক আছে, 18 পার হ্যাভ তার কি সেম মাস নাম্বার বাট অ্যাটমিক। ওকে, চলো, আশা করি কারোর কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, নেক্সট বলছে, হোয়াট ইজ 746 ওয়াট ইজ 1 হর্স পাওয়ার, 1 কিলোওয়াট পাস্কেল। খুবই ইজি প্রশ্ন, এটা কোনো
এক্সপ্লেনেশন করার কিছু নেই। যে আমরা সবাই জানি যে 1 হর্স 746 ওয়াট। ওকে, অপশন কি দেখতে পাচ্ছি আমি? ঠিক আছে, ক্লিয়ার? আজকে লাস্ট হচ্ছে কি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান, if the amount of work is done in charge of in coulomb across the 2.72 joule, what would the potential across? ওকে, খুব ইজি। আমরা কি জানি ওয়ার্ক ডান সমান চার্জ ইন্টু, এটা আমাদের বহুবার করানো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যদি সেই করা হয় ওয়ার্ক ডান সমান সমান, ওয়ার্ক ডান আবার লিখছি আমি, ওয়ার্ক ডান সমান সমান চার্জ ওয়ার্ক ডান সমান সমান চার্জ ইন্টু, ওকে। ফার্স্ট কি বলছে আমার 20 জুল, তাহলে ওয়ার্ক ডানের মান দেওয়া আছে, চার্জ কত বলছে আমার 3 কুলম্ব। ওকে, বার করতে হচ্ছে আমার, আমি হবে বার করতে হবে কি হবে 72/3। বা আমরা সংক্ষেপে এটাও বলতে পারি যে ভোল্টেজ, এতটা বার করে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমরা কি মাথায় রাখবো যে ভোল্টেজ সমান সমান ওয়ার্ক ডান বাই চার্জ। আমরা চেষ্টা করব এটাকে, এটা অ্যাকচুয়ালি এটা মাদার ফর্মুলা দিয়েছি। ওকে, তাহলে অ্যান্সার আসছে কত আমার 3 দুগুণে 6 যারা 12। ওকে, আছে অপশন ডি 1, তাহলে পারে 24। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, আজকের মতন আমাদের 20টা এমসিকিউ সলভ হয়ে গেছে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। ঠিক আছে, তোমাদের ভালো লেগেছে। নেক্সট দিন দেখা হচ্ছে আবার একটা এপিসোড মতন এখানে।